রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। কুমু, আজকে রাষ্ট্রপতি নির্বাচনে যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে, কারণ ইতিমধ্যে দুইজন প্রার্থীর 3টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র এবং জামাত জোটের যে 11 দলীয় ঐক্যের যে কর্নেল অলি আহমেদ তার পক্ষ থেকে 2টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অর্থাৎ আজকে তারা 2 দফায় এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করবে। সকাল 10টায় সময় দিয়েছে যে জামাতের যে 11 দলীয় ঐক্য জোটের যে প্রার্থী কর্নেল অলি আহমেদ তার মনোনয়নপত্র যাচাই বাছাই করবে এবং এরপরে দুপুর 12টার সময় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি যাচাই বাছাই করার কথা রয়েছে। এখনও পর্যন্ত শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় থেকে একজন কর্মকর্তা এই যাচাই বাছাইয়ে থাকার কথা রয়েছে এবং এই যাচাই বাছাই শেষেই কিন্তু প্রার্থী চূড়ান্ত হবে এবং 18 তারিখে যদি কেউ চান তার প্রার্থিতা প্রত্যাহার করারও সুযোগ রয়েছে। আর 20 তারিখে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদ সচিবালয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র যারা সংসদ সদস্য রয়েছেন তারাই ভোটটি দিতে পারবেন, আর এছাড়া বাইরে কাউকে দিতে পারবেন না। অর্থাৎ শুধু তাই নয় যে বিএনপির প্রার্থীরা কিন্তু বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন, মনোনীত সংসদ সদস্য, তারা শুধুমাত্র তাদের প্রার্থীকেই ভোটটি দিতে পারবেন, তারা অন্য কোনো প্রার্থীকে কিন্তু ভোট দিতে পারবেন না। যেহেতু সংবিধানের 70 অনুচ্ছেদ এখনও একই অবস্থায় রয়েছে, অর্থাৎ এটা সংশোধন হলেও এই আইন মেনে এখন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনটি অনুষ্ঠিত হবে, যার কারণে নিজ নিজ দলের প্রার্থীর মাত্র নিজেরাই ভোট দিতে পারবেন, অন্য কাউকে ভোট দিতে পারবেন না। সেই হিসেবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই ভোটটি অনুষ্ঠিত হবে এবং প্রার্থী নির্বাচিত হবে রাষ্ট্রপতি প্রার্থী। নির্বাচন কমিশন থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন থেকে।